মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার রাসূলকে গালি দিবে, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করবে, তার আর কোনো শাস্তি নাই, তার শাস্তি মৃত্যুদণ্ড। এক্ষেত্রে ইসলামের এই ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো ধরনের আপোষ চলবে না। ইসলাম এক্ষেত্রে সবচাইতে কঠোর। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু কয়েকজন মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার আওতায় রাখলেন না। এর মধ্যে একজনের নাম ছিল ইবনে কতল। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কতল তো কাবার গিলাফ ধরে রাখছে। কি করছে? মৃত্যুর ভয়ে কাবার গিলাফ ধরে রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাবার গিলাফও যদি ইবনে কতল ধরে রাখে তাহলে তাকে সেখানেই হত্যা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম অর্থ শান্তি। কি আজীব এক তামাশার অর্থ বানাইছে। বোমা মাইরা টনকে টন টনকে টন বোমা মাইরা আম করে পাউডার বানায় দিব, আর আমরা বলবো ওম শান্তি। বাহ, কি শান্তি! কথা বুঝছেন না? বোমা মারতে মারতে আফগানকে মাটির সাথে মিশায় দিবে, ফিলিস্তিনকে মিশায় দিবে, আরাকানকে মংরা মিশায় দিবে, কাশ্মীরকে হিন্দুত্ববাদীরা মিশায় দিবে, আর আমাদেরকে বলবে শান্তি শান্তি। এ বন্ডামি পাইছে কোথায়? এত শান্তি, এত আরাম, তোরা মারবি আর আমরা মায়ের খাবো, এ আরাম। অমুসলিম যুবক, এজন্য আমি গ্রেফতারের আগে বলেছিলাম, আল্লাহ পাকের সে আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক বলেন আমি মুমিনদের জানমাল ক্রয় করেছি। সুবহানাল্লাহ। কে ক্রয় করেছেন? কি ক্রয় করেছেন? মুমিনের জানমাল। বিনিময়ে কি? সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, আপনি কল্পনাও করতে পারেন, ক্রয়কারী কে? কি কিনবেন? মুমিনের জানমাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন, আল্লাহ পাক হলেন ক্রেতা। মানিল্লাযী ইশতারা, ক্রেতা কে? জোরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা আমি আপনি। বিক্রি করা হবে পণ্যটা কি? আপনার আমার জানমাল। বিনিময় কি? সুবহানাল্লাহ। তাহলে মুমিন যে শাহাদাত বরণ করলো সে কি ব্যর্থ না সফল? জোরে বলেন। আরে আমাদেরকে ওরা হত্যা করে, শহীদ করে মনে করে আমরা ব্যর্থ হয়েছি। না 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 না, আমি আগেও কয়েকটা প্রোগ্রামে বলেছি, আমাদের শাহাদাত বরণকারীরা যাবে জান্নাতে আর তোরা যাবি জাহান্নামে। ঠিক কি ঠিক না? তাহলে আমরা ব্যর্থ না সফল? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? তাহলে আমরা আল্লাহর কাছে জানমাল ক্রয় করতে প্রস্তুত আছি তো? জোরে বলেন, আছি তো? ভাই যে কথা বললেন ফ্যান্টাসি নয়, আবেগ নয়, হুজুগ নয়, বিবেকবান হন। ও মুসলিমরা, আজকে গোটা পৃথিবীতে ইসলাম বিদ্বেষী চক্র বিশাল ডালপালা গজাইছে। এরা সূক্ষ্ম কৌশল করে, সূক্ষ্ম প্ল্যান করে মুসলিমদের ইসলামিয়ত, মুসলিমদের মুসলমানিত্ববোধকে হারায়া দেওয়ার জন্য, ডাউন করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করছে। এই চক্রান্তের বর্তমান অবস্থান হলো শিক্ষা কারিকুলামকে ধ্বংস করা। কি করা? কিছুদিন আগে দেখেন নাই, এক ভণ্ড ডারউইন ছিল, তার মতবাদ বাংলাদেশে বানরের বাচ্চারা বাংলাদেশে আমাদের ভাইদেরকে বোনদেরকে শিক্ষা দিতে লাগলো। কি মতবাদ? মানুষ নাকি বানর জাতি। নাউজুবিল্লাহ। এরপরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামের জীবনীগুলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, কিংবা বিভিন্ন ইসলামিক কবিতা, ইসলামিক বিভিন্ন বিষয়গুলো বই থেকে উঠিয়ে দিয়ে সেখানে হিন্দুত্ববাদী বিভিন্ন ধরনের মূর্তি, বিভিন্ন ধরনের গরুকে মা বলা, এই সমস্ত শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে চাইল। জানেন না মনে হয়? সর্বশেষ নমুনা হলো এখন আমাদের সম্মানিত এক পেশা, আমাদেরকে যারা শিক্ষা দেয় সেই শিক্ষকদেরকে ব্যাঙের মতো হাঁসের মতো প্যাক প্যাক শিখাইতেছে। ভিডিও দেখছেন আপনারা? কি হাস্যকর এক অবস্থা। শিক্ষকদের মতো এমন একটা উত্তম পেশাকে, সম্মানিত পেশাকে এভাবে এমন করতেছে আর করতেছে প্যাক 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 প্যাক। আপনারা দেখেন নাই? এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? আরে আপনারা শুধু হাসতেছেন না, যারা এই প্যাক প্যাক শিখতেছে তারাও হাসে। কি আশ্চর্য পাগলের জাতি! এরা তো নিজেরা পাগল হয়েছেই। আমার মনে হচ্ছে এরা প্ল্যান করে, মিশন করে নামছে। এ জাতিকে এরা পাগল বানাতে চায়। একটা জাতিকে যদি দাসত্বের শৃঙ্খলেবদ্ধ করতে চাও, তবে সবার প্রথমে সে জাতিকে অশ্লীলতা, বেহায়াপনা এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। প্ল্যান নিয়ে নামছে। এরা মনে করছে আমরা বাহিরে থাকবো আর এদের প্ল্যান সাকসেস হবে। কি হাস্যকর! আমরা বাহিরে থাকবো আর এদের প্ল্যান সাকসেস হবে। তাইলে মনে হয় আবার ভরে ফেলবে। প্ল্যান তো সাকসেস করতে হবে, আর আপনারাও সুযোগ করে দিবেন যে হুজুররা ভিতরেই থাক, তাই না? ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, তোমাদেরকে বলে যাই, তোমরা জাগ্রত জাতি, তোমরা এই ভূখণ্ডের এই অঞ্চলের জাগ্রত জাতি, তোমরা এই বাংলাদেশের ঈমানের জাগ্রত পাহারাদার। তোমাদেরকে আমরা বলে দিতে চাই, যে কোনো ইসলাম বিদ্বেষী ডাকে যত শাহাদাত বরণ করুক, ও শহীদ মা বোনেরা, শহীদদের মা বোনদেরকে বলতে চাই, তোমাদের সন্তান শহীদ হয়ে গেছে বলে তোমরা ব্যর্থ নও। তোমরা বরং আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা যা করার করতে পারিনি, আমাদের যা করা উচিত ছিল তা আমরা পারিনি। কিন্তু মনে রেখো, তোমরা শহীদের মা হয়ে, শহীদের বোন হয়ে, শহীদের স্ত্রী হয়ে ব্যর্থ হও নাই। তোমরাই আখিরাতে সবচাইতে বড় সফল কাম। আমরা ব্যর্থ, আমরা আল্লাহর কাছে হয়তো জবাব দিতে পারবো না। এই শহীদদের পরিবারের জন্য আমরা যদি কিছু করতে না পারি, শহীদদের পরিবারগুলোর পাশে যদি দাঁড়াতে না পারি, তাহলে হয়তো আমরা ব্যর্থ। আমাদের ব্যর্থতা এটা, আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিন্তু এটা সুস্পষ্ট যে আল্লাহ পাক যাদেরকে ঈমানের জন্য, দ্বীনের জন্য শাহাদাত এর মর্যাদা দিয়েছেন, সে কখনো ব্যর্থ হতে পারে না। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা হতে পারে? ওয়ালা তাকতুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরং এরা জীবিত। এরা কি? এরা কি? কথা বলেন, এরা কি? ওয়ালাকিন লা তাশউরুন। কিন্তু আমরা, কিংবা আল্লাহ বলতেছেন তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। তাহলে মুমিন শাহাদাত বরণ করলে ব্যর্থ না সফল? প্রিয় হাজিরিন, খুব সূক্ষ্ম কৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার নীল নকশা করতেছে। মনে রাখবেন, একটা জাতির শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়, আজকে হয়তো আপনি বুঝতেছেন না, আগামী 10 বছর পরে এটার চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন। আপনি বুঝতেছেন? এই আকাশ সংস্কৃতি, এই ওয়াইফাই সংস্কৃতি আজ আমাদের যুবকদেরকে কতটা অশ্লীল করেছে টের পাচ্ছেন হারে হারে। এখনই টের পাচ্ছেন। আজ যুবকদের সেলফিরও কোন অবস্থায় গেছে। কিছু হোক বা না হোক, হুজুর একটা সেলফি তুলি, তামসা, আজব তামাশা শুরু হয়েছে। লৌকিকতা ছাড়া কিছুই নাই। কাজের মধ্যে খুলুসিয়ত কি আশা করব? শত শত ক্যামেরা, শত শত ভিডিও, নিজের খুলুসিয়ত ধরে রাখাও কষ্ট। আল্লাহ মাফ করুন। আজীব তামাশা শুরু হয়ে গেছে। আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে হবে, নিয়ত সহি করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর? এত জনসমাবেশ না হলেও চলে, কিন্তু দ্বীনের জন্য, ঈমানের জন্য জীবন ত্যাগ করনেওয়ালা, কুরবানি করনেওয়ালা 10টা যুবক পেলেও আলহামদুলিল্লাহ। কথা ভালোভাবে বুঝেন, কথা ভালোভাবে বুঝেন। শাহাদাতের তামান্না অন্তরে যদি না থাকে, ভাই হাদিস বলে গিয়েছেন, জিহাদের তামান্না যদি অন্তরে না থাকে, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগজরিন মাতা আলা শুবাতিন মিনান নিফাক। ভাই হাদিসটা তিলাওয়াত করেছিলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যার মধ্যে জিহাদ করার বা জিহাদের তামান্না পর্যন্ত নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তার মৃত্যু তো নিফাকের, মুনাফিকের মৃত্যুর মতো। নাউজুবিল্লাহ বলেন। আজ আমাদেরকে জিহাদ বললে জঙ্গিবাদ বলা হয়, সন্ত্রাসবাদ বলা হয়, আজ আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগায় দেওয়া হয়। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত দুশ্মনদের, সমস্ত বাতিল তাগুতদের প্রথম ষড়যন্ত্র হলো নেম কিলিং। কি কিলিং? নেম কিলিং। এটা আজকে থেকে শুরু হয় নাই, সেই হিটলারের প্রোপাগান্ডা মন্ত্রী থেকে শুরু হয়েছে। হিটলার যখন কাউকে মারতে চাইতো, তার আগে তার নাম দিয়ে একটা ট্যাগ লাগাই দিত, অমুক্ত জঙ্গি, অমুক্ত মৌলবাদী, অমুক্ত মানহাজি, অমুক্ত সন্ত্রাসী, অমুক্ত কি বলে যুদ্ধ অপরাধী, এই সেই ট্যাগ লাগাইয়া দিয়া বাংলাদেশেও চলছে কি চলে নাই? বলেন না। প্রিয় ভাই, আগামীকালকে যদি রফিকুল ইসলাম মাদানী কিংবা হারুন ইজহারকে কোনো ট্যাগ লাগায়া দেয়, কিংবা মাওলানা মামুনুল হককে কোনো ট্যাগ লাগায়া দেয়, তাহলে আপনি আমি চুপসে যাই, মাশাল্লাহ এই হুজুরের ব্যাপারে আর কথা বলা যাবে না, ওই হুজুর ওই পন্থী। কি হাস্যকর কথা! কোরআনের কথা বললেও ওই পন্থী আর ওই পন্থী বানায় দেওয়া হয়। আমরা সুস্পষ্ট বলতে চাই যে যাই বলুক, কোনো দলাদলিতে পড়ব না, কোনো দলাদলিতে নিজেকে নিয়োজিত করব না। প্রিয় হাজিরিন, সুস্পষ্টভাবে বুঝেন, একটা কথা খুব ক্লিয়ারলি বুঝেন, কে হাত উপরে বাঁধে, কে নিচে বাঁধে, কে আমিন জুড়ে বলে, কে আসতে বলে, কে একটু দাঁড়ায় মিলাদ পড়ে, কে বৈশা পড়ে, এগুলো নিয়ে দয়া করে এখন মারামারি ছাড়েন। ও মুসলিম উম্মাহ, ও আমার জাতি, শুনে রাখো, সতর্ক হও। আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, অতএব আমাদেরকে একত্রিত হওয়া খুব জরুরি। এত দলাদলি করিয়েন না, নিজেরা নিজেরা মারামারি করিয়েন না। শায়েখ আমার পছন্দ একজন, আরেকজন কি বলছে, আমার শায়েখকে বাস গালাগালি শুরু করলাম। আপনারা কে বলছে? আমার পীর সাহেবের পক্ষে আমি আরেকজনকে গালাগালি কমেন্ট পোস্ট আরে কি শুরু করলাম। ও প্রিয় যুবক ভাই, এই সময়টা তাফাররুক করার নয়, একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ার নয়, বরং যদি কোনো ব্যক্তির ভিতরে, সে সুন্নি নামদারি লোক হোক, যদি তার ভিতরে রসুলের প্রতি ভালোবাসা থাকে, তারে তুমি আগায় আনো, বুঝাও, চেষ্টা করো, না হইলে থাক, তবুও বিরোধিতায় যায় না। এখন ভালোভাবে বুঝেন, ভালোভাবে বুঝেন। আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। অনেকে আমার ব্যাপারে বলতে পারেন যে হুজুর এটা কী বলেন। শুনেন, মাজারে যারা সিজদা করে, এটা করে, সেটা করে, আজকের আফগান বিজয়ের পরে কোনো মাজার আছে? বলেন আমাকে। আপনি এখন মাজার নিয়ে মারামারি করে শহীদ হয়ে যাইতেছেন, আর বাতিল খুশি হয়ে যাচ্ছে। মাজার তো এগুলো থাকবে না, যেগুলোতে সিজদা করা হয় এগুলো আফসে আফ। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলে, মাজার বিদাত এগুলো এমনিতেই চলে যাবে। এই বলে মাজার নিয়ে, বিদাত নিয়ে কাজ করা যাবে না তা না, কিন্তু মারামারির পর্যায়ে যাওয়া যাবে না। সোজা বুঝেন, মাজার নিয়ে, বিদাত নিয়ে কাজ করেন, সুন্নাহর প্রচার প্রসার করেন, কিন্তু ফাইটিং মুভমেন্টে, গালাগালির মুভমেন্টে এখন যাওয়া যাবে না। মুসলিম উম্মার খুব সতর্ক থাকতে হবে। আজ ডিভাইড অ্যান্ড রোল প্লে করে, মুসলিম উম্মাকে ভাগ করে, সিস্টেম করে ওরা স্লোগান দিচ্ছে গোপনে। এই স্লোগান আপনাকে আমাকে শোনায় না। এদের স্লোগান কি? মুসলিমদেরকে ভাগ করো, আরামসে শাসন করো। কওমি জননী বলনেওয়ালা মৌলবী নাই? আছে না নাই? তাইলে মোল্লা ব্রেডলি তারা তৈরি করে, টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে ডোনেট করিয়া এই সমস্ত দরবারি মোল্লাদেরকে রেডি করে। আমরা সুস্পষ্ট বলতে চাই, এ জাতির ক্লান্তি লগ্নে, এ জাতির ক্লান্তি লগ্নে উম্মার রাহবারগণ এই উম্মাকে হেফাজত করার জন্যে যা কিছু করা দরকার ইনশাআল্লাহ আমরা তাই করব। প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ করতে প্রস্তুত। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?